গঙ্গায় মাছ, সে তো জানতাম বাবু বিলাসের গল্প কথা। গঙ্গায় নাকি দেদার ইলিশ উঠত, এমনকি সেই ইলিশ কোন ঘাটে তোলা, বাগবাজার, বাবুঘাট নাকি দক্ষিণেশ্বর, সেটাও নাকি স্বাদ থেকে বলে দিতে পারতেন বাবুরা। কিন্তু বর্তমানে এত দূষণ, দুপারে এত নাগরিক আবর্জনা, নগর মহানগরের নিকাশির সব জল মিশে গঙ্গা এত দূষিত হওয়ার পরেও সেখানে মাছ পাওয়া যাচ্ছে। আগে হ্যাঁ, পাওয়া যাচ্ছে, এমনকি ইলিশও পাওয়া যাচ্ছে। তবে ইলিশ এখন একটু কম উঠছে, কিছুদিন পরে ইলিশ আরও বেশি পাওয়া যাবে বলে জানালেন গঙ্গার মাছ শিকারীরা। গঙ্গার দুই পাড়ে বিভিন্ন শহরে, নগরে, জেলেপাড়ায় তাদের আজও দেখা পাওয়া যায়। কলকাতার বাগবাজারে যেমন রয়েছে একটি জেলেপাড়া, এখানে মায়ের ঘাট বা সাবেকি বিচালির ঘাট থেকে বাগবাজার ঘাট পর্যন্ত এলাকায় দেখা পাওয়া যায় একাধিক জেলে নৌকার। সেখানকার মাছ শিকারীরা জানালেন, গঙ্গায় মাছ আসে সাধারণত জোয়ারের জলের সঙ্গী হয়ে। তাই জোয়ারের ঠিক আগেই তারা জাল পাতার কাজটি শুরু করেন। সাধারণত দুইভাবে জাল ফেলতে দেখা যায় গঙ্গায়। নৌকা থেকে বের করা দুটি বাঁশের সাহায্যে জাল নামানো হয় জলে, কয়েক মিনিট রেখে আবার তা তুলে নেওয়া হয়। একে বলে বাঁশরি জাল। আরেক রকমের লম্বা জাল গঙ্গার বড় অংশ জুড়ে পাতা হয়। এই জালে চওড়া বরাবর একটা প্রান্তে প্লাস্টিকের জারিকেন বা শোলার টুকরো দিয়ে বেঁধে সেটি ভাসিয়ে রাখা হয় জলে। জোয়ারের সময় বেশ কিছুক্ষণ এভাবে গঙ্গার জলে ভাসিয়ে রাখার পর সেই জাল গুটিয়ে নৌকায় তুলে নিয়ে আসা হয় পাড়ে। এরপর চলে জাল থেকে মাছগুলি ছাড়িয়ে তা তোলার পালা। রানা দাস, ভোলা বাগ বা কার্তিক সুরের মতো জেলেরা জানালেন, এখন মূলত ট্যাংরা এবং ভোলা মাছ উঠছে গঙ্গা থেকে। তবে ইলিশও নাকি 12 মাসই পাওয়া যায় গঙ্গায়। ইলিশ পাওয়া যায়, মানে গঙ্গায় আজকাল ইলিশ পাওয়া যায়? 12 মাস ইলিশ পাবে, ওইটাই মেন কারবার আমাদের। এছাড়া কিছু না কিছু মাছ তো রোজই মেলে। নৌকাতেই জাল থেকে মাছ সারানোর সময় অনেক উৎসাহী মানুষ মাছের দাম জানতে চান। অনেক সময় জুটে যায় ক্রেতাও, একটু দরদাম করে মাছ কিনে নেন তারা। ভোলা কত করে? বাকি মাছের একটা অংশ পাঠানো হয় স্থানীয় আড়তে, আর বাকি কিছু মাছ নিয়ে অনেক জেলে চলে আসেন বাগবাজার সর্বজনীনের মাঠের সামনে। সেখানে বসেই বাকি মাছগুলো বিক্রি করে দেন তারা। যেমন মতিন প্রামাণিককে দেখা গেল সেখানে বসে কিছু মাছ বিক্রি করতে। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি প্রতি শুক্র, শনি ও রবি 2 রাত 3 দিনের সফর কলকাতা থেকে। তবে বাগবাজারের এই মৎস্য শিকারীদের অভিযোগ, সরকারি সাহায্য তারা কিছুই পান না। কোনো সাহায্য পাওয়া যায় না? ব্যাংকের কেউ লোন টোন দেয় না কিছু? কোনো কিছু পান না? না, তাদের মৎস্যজীবী কার্ডও নেই,
জাল, নৌকা সবই তাদের নিজেদের গাঁটের কড়ি খরচা করে কিনতে হয়। হয় না, আমরা তো অনেকবার অনেক আধিকারিক এসেছিল, আশ্বাস দিয়েছিল আমাদেরকে আমাদের কাট করে দেবে, তারপরে তো সব গল্প হয়ে গেছে। আসে লোকজন, সেবারেও পুলিশ থেকে বললো, পুলিশ থেকে যে তোমাদের কার্ড করানো হবে, আমাদের নাম্বার ফাম্বার নাম পাম নিয়ে গেল। তারপরে আবার কবে হলো সেটা? ওই বছরখানেক আগেও বলেছিল যে আবার নতুন করে চালু হচ্ছে, আবার কার্ড পাঠাবে, কিন্তু কার্ডের কোনো ব্যবস্থাই হচ্ছে না আমাদের। সে কারণে আমাদের তো মানে কোনো ব্যাপারই নেই, আমরা কেউ না। কার্তিক সুর, আপনি লেবু বাগবাজারের লেবু বাগান থেকে এখানকার স্থানীয়। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে, কিন্তু সেখানে কোনো লোনের জন্য বলেছেন? না, লোনের জন্য বলবো কি, ব্যাংকের অ্যাকাউন্ট আমার তো জনধন যোজনার অ্যাকাউন্ট। হ্যাঁ, জনধন যোজনার যে অ্যাকাউন্ট, সেখান থেকে লোন বা অমৃত যা করার নিজেদেরই করতে হয়, সরকার থেকেও কোনো রকম পাওয়া যায় না, তাই তো? ইলিশ জাল তাদের কিনতে হয় কিলো দরে, 1200 থেকে 1300 টাকা কিলো। ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ মেলে না। মাঝে মধ্যে আধিকারিকরা আসেন, আশ্বাসও দেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না। বাগবাজারের কাউন্সিলর বাপি ঘোষ কিন্তু একথা মানতে চাইলেন না। কেউ যদি ঘরে বসে বসে ভাবে গভর্নমেন্ট আমাকে টাকা দিয়ে যাবে, আমার সমস্ত দায়ভার গভর্নমেন্টের, তাহলে কিন্তু হয় না। আপনি দেখেছেন যে এখন অনেক অত্যাধুনিক যুগ, তারা কিভাবে এই জীবিকাকে আরও উন্নত মানের তৈরি করতে পারবে, সেই জন্যে গভর্নমেন্ট অনেক পলিসি তৈরি করেছে। কিন্তু এরা ঘরে বসে পেয়ে যাবে এই ধারণা যদি থাকে, তাহলে কিন্তু এদের মনে হবে গভর্নমেন্ট কিছু করছে না। কিন্তু ওই একটা কথাই বললাম, ঘরে বসে যদি কেউ মনে করে আমি সব পেয়ে যাব। ওরা কোথায় অ্যাপ্লাই করে, যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কোনখানে করবে? মৎস্য দপ্তরে করবে, মৎস্য দপ্তরের ওয়েবসাইটে করবে, অনলাইন সিস্টেম হয়ে গেছে, অনলাইনে করবে, অনেক ফেসিলিটি আছে। বা ধরুন এবারে অনেকেই তো আছে যারা নাকি অতটা মানে আমাদের মতো অনেকের মতো হয়তো সেভাবে অতটা ওয়াকিবহাল নয়। মৎস্যজীবীদের একটা ইউনিট আছে, তারা ইউনিটের যারা প্রতিনিধিত্ব আছে, প্রতিনিধিত্ব করছেন, তাদের সাথে যোগাযোগ করবে। সেটা কি এখানেও আছে ইউনিট একটা? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, প্রত্যেক জায়গায় মৎস্যজীবীদের একটা ইউনিট আছে। তাও যদি না হয়, আমি সারাদিন একজন পৌর প্রতিনিধি থাকি, আমার সাথে যোগাযোগ করব, যথাযথভাবে আমরা তাদের করব। যদি কেউ কোনো দিশা না পায়, আমার সাথে যোগাযোগ করবে, আমি যথাযথ ব্যবস্থা করব। বাগবাজারে যারা নৌকোয় মাছ ধরেন ঠিক কথা, কিন্তু নৌকোটা কিভাবে রাখতে হবে সেই ব্যাপারটা আমি আজকে 12 বছর ধরে বলে আসছি। সেই নৌকোয় জল জমছে এবং ডেঙ্গু মশা তৈরি হচ্ছে। আমি বারবার অনুরোধ করেছি, এবার কিন্তু সরকারিভাবে একটা স্টেপ নেওয়া দরকার আছে। আর আবর্জনা ভর্তি করে রাখে, রান্না করে গঙ্গায় ফেলে, গঙ্গা মাকে তারা শ্রদ্ধা করে না, তারা শুধু ব্যবসার ক্ষেত্রে কাজে লাগায়। গঙ্গা মাকে তারা পরিষ্কার রাখে না, তারা শুধু ব্যবসার ক্ষেত্রে কাজে লাগায়। এটাও কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না। আমার অনুরোধ, যদি এই ব্যবস্থাটা তারা না নেয়, তাহলে কিন্তু প্রশাসনিকভাবে যা যা করার আমি কিন্তু করব। ঘরে বাইরে এমন কত শত সমস্যা, রোজ তার মোকাবিলা করেই ভেসে থাকেন এই মাছ শিকারীরা। মা গঙ্গার কাছে তাদের একটাই প্রার্থনা, মা, কত যুগ ধরে কত সভ্যতা, কত কোটি মানুষকে তুমি পালন করে চলেছ, আমাদের প্রতি কৃপণ হয়েও না মা, আমাদের আশীর্বাদ করো।